হেই হ্যালো এভরিওয়ান। তো বুদ্ধ পূর্ণিমার দিন না আমার একটা ইনভিটেশন ছিল আমার বাড়িতে। তো আমি তো রিটাকে নিয়ে একদম বাড়ি চলে গেছিলাম। আর গিয়েই সন্ধ্যায় আমি একদম রেডি হয়ে গিয়েছি। আর অনেক দিন পর কিন্তু এই সালোয়ারটা পরলাম। এটা একটা পুজোয় কেনা, তো বেশ পরে ভালোই লাগছিল। আর তারপরে এই যে লিডা পাকা বুড়ি এখানটায় রেডি হয়ে গেছে, একটা আমার জন্মদাত্রী মা আর একটা আমি যাকে জন্ম দিয়েছি, দুই মাই আমার পাশে দাঁড়িয়ে। এই তো মা, লিডা আর আমি মিলে আজকে যাব একটা ইনভিটেশনে। তো এইবার রেডি হয়ে নিয়েছি, এবার সন্ধ্যায় বেরিয়ে পড়লাম। আর রাস্তায় যেতেই চারিদিক বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সঙ্গে চারিদিক এইবার গাছ ভর্তি আম চারিদিকে দেখা যাচ্ছে। তো এইবার গরমে বেশ আমটা ভালোই খাওয়া হবে। তো এবার টোটোয় উঠে পড়েছি। আর এই যে লিডা আমার মার পার্সটা শক্ত করে ধরে আছে। আর ওতে কিন্তু ওর জলের বোতল, হ্যাঙ্কি থেকে শুরু করে ওর লিপ গ্লস সব রয়েছে। আর এই যে দেখো, কথা বলতে বলতে নেমেও পড়েছি টোটো থেকে। আর এই যে এবার হাঁটছি, প্রায় চলে এসেছি এবি স্কুলের মোড়ে, রিলায়েন্স ডিজিটালের একদম পাশেই এই যে রংমহল এই ফ্ল্যাটটা। তো আজকে এসেছি না আমি গৃহপ্রবেশে। তোমাদের বলে দিই, গৃহপ্রবেশে আসলে আমার কাকি একটা ফ্ল্যাট কিনেছে, তো সেইটারই গৃহপ্রবেশের জন্য আমাদের ইনভিটেশন ছিল। তো আমরা সন্ধ্যাবেলাতে চলে এসেছি। আর আমরা কিন্তু মানে আমাদের বাড়িতে কিন্তু আমরা সবাই একসাথেই, বাবা কাকারা জ্যাঠেরা সব একসাথেই থাকি। আর এই যে কাকির নতুন ফ্ল্যাট, আর আমার মেয়ে তো বাড়িতে গেলে আগে এই কাকির কাছেই থাকবে। কাকিকে খুব ভালোবাসে, কাকিকে ওদের বাড়িতে গিয়ে সবসময় পাশের ঘরেই থাকে। ও আমার বাড়িতে গিয়ে কাকির সাথেই অনেক গল্প গুজব অনেক কিছু করে। তো যাই হোক, কাকির ফ্ল্যাটটা একদম ঢুকেই এই ওয়ালটা কি সুন্দর লাগছে, দারুণ। আর কাকি কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল একটা নিজের ফ্ল্যাট কেনার, তো সেটা একদম কাকি পুরো পসিবল করে দিয়েছে। আর বাই দ্য ওয়ে বলে রাখি, আমার কাকি কিন্তু অরিফ্লেম বিজনেসের মধ্যে অনেক বছর প্রায় হয়ে গেল কাকি কিন্তু অরিফ্লেমের একটা ভালো পজিশনে রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, ঢুকেই ফ্ল্যাটে ঢুকে আগে এই সামনের মডিউলার কিচেনটা বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে বেশ সুন্দর লাগছে দেখতে। আর তার পাশে একটা বেডরুমটা বেশ মাঝারি সাইজের, ভালোই সুন্দর। আর কাকি খুব সুন্দর করে ফল সিলিং বেশ সুন্দর করে কালার কম্বিনেশন করে দারুণ করে সাজিয়েছে। যদিও বা সাজানোর সেরকম কিছু হয়নি। আর এই যেখানে ঠাকুর পুজো হয়েছে, আর এটা একটা 1 BHK ফ্ল্যাট ছিল। আর কাকির এখনও সেইভাবে পুরোপুরি গোছানো হয়নি, মানে খাট, ড্রেসিং টেবিল আর সোফা এগুলো এখনও সব অনেক কিছুই আসা বাকি আছে। আর যেখানে টিভি ক্যাবিনেটের এখানে যেটুকু রেখেছে, এই শোপিসগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। আমার তো পার্টিকুলারলি এই ওয়ালটা দারুণ লাগছিল। আর তারপরে আমি হোয়াইট দুটো না কিছুতেই ভেবে পাচ্ছিলাম না যে টিভির সামনে এটা কী রাখা। অনেকক্ষণ ধরে আমি আর মা প্ল্যান করছিলাম, মানে ভাবছিলাম যে কী, তারপর ভাবলাম যে এটা হটপট। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম ওপরে, ফ্ল্যাটের ওপরেই খাওয়া দাওয়া হচ্ছিল। আর আমি না ফ্ল্যাটের ওপরে মানে ছাদে এসে লিটারালি পুরো অবাক, মানে এত বড় ছাদ। আমার তো রীতিমতো আমার তো ভার্টিগো রয়েছে, মানে আমি তো তাকাতেই পাচ্ছিলাম না একদম পুরো দেয়ালের, মানে পাঁচিলের পাশ দিয়ে যে নিচে কতটা কি ডিপ সেটা দেখার মতন ক্ষমতা আমার নেই। আর লিডার দাদা ভাই মিলে একসঙ্গে লিডার এখানে তার আদি দাদাকে পেয়ে গেছে, তো ছুটে খেলা করছে। লাগছে ছাদটা এত বড়, ছাদে রীতিমতো ক্রিকেট ম্যাচ খেলা যাবে, এতটা বড় ছাদটা। মানে আমি ভাবছিলাম যে আমার মধ্যে কি কি না নেই, সব গুণই আমার মধ্যে রয়েছে। মানে আমার ভার্টিগো রয়েছে, আমি একদম ওপর থেকে তাকালে একটু বেশি হাইট হলে মনে হয় নিজে একাই পড়ে যাব। ওই জন্য পাহাড়ে যাওয়ার সাহসটা খুব একটা এখনও পর্যন্ত দেখাতে পারিনি। তার মধ্যে আমার আবার ক্লাস্ট্রোফোবিয়া রয়েছে, মানে আমি বদ্ধ ঘরে থাকতে পারি না। ছোট কোনো বদ্ধ ঘর হলে আমি একদম পুরো ওখান থেকে পালাবো। তো যাই হোক, চোখ সাপাট এইবার খেতে বসে পড়লাম। প্রসাদ, ঠাকুরের প্রসাদ নিয়ে তো কোনো কথাই হবে না। তো যাই হোক, প্রথমে চলে এসেছিলো ঠাকুরের প্রসাদ, তারপরে সিন্নি প্রসাদ চলে এসেছিলো, ফল প্রসাদ চলে এসেছিলো, আর তারপরে চলে এসেছিলো সুন্দর একদম পুরো ঝরঝরে বাসন্তী পোলাও, আর তার সঙ্গে কাশ্মীরি আলুর দম, বেস্ট কম্বিনেশান।
নিরামিষের মধ্যে। আর এই যে লিডা তো মিষ্টি মিষ্টি পোলাওয়ের সঙ্গে ঝাল ঝাল আলুর দম, কাশ্মীরি আলুর দম বেশ সুন্দর করে ও কিন্তু খাচ্ছিল, আর আমারও খুব ভালো লাগছিল। আলুর দমটা জাস্ট ওয়াও হয়েছিল, এত সুন্দর টেস্ট হয়েছিল, ঝাল ঝাল খুব ভালো লাগছিল। আর এই যে লিডা একদম আমার সোনা মেয়ে গুডগালের মতন খেয়ে নিয়েছিল। আর তারপরে চলে এসেছিলো চাটনি, আমের চাটনি, আর চাটনির সঙ্গে অবশ্যই চলে এসেছিলো পাঁপড়। পাঁপড় ভাজা দিয়ে চাটনি দিয়ে খেতে তো জাস্ট অসাধারণ লাগে। আর অবশ্যই তার সঙ্গে চলে এসেছিলো একটা নয় দুটো করে কেশরী ভোগ। আর কেশরী ভোগটা জাস্ট অসাধারণ খেতে, আমার মনে হয় সবারই ভালো লাগে কেশরী ভোগটা খেতে। তো যাই হোক, লিডা কিন্তু বাড়িতে চাটনি একদম খায় না, কিন্তু এখানে দেখো একদম টক টক করে একদম চেটে চেটে খুব সুন্দর করে আমের চাটনি খাচ্ছে। তো যাই হোক, কাকির ফ্ল্যাটটা খুব সুন্দর, দারুণ করে কাকি সাজিয়েছিল। আর এইবার কাকির সঙ্গে দেখা করে, কাকার সাথে দেখা করে তারপরে বাড়ি চলে এলাম। তো আজকে মতন জানাই সবাইকে গুড নাইট।